নমস্কার, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম ছাড়া একটা নিরামিষ কেকের রেসিপি, যেটা গ্যাসের চুলাতেই তৈরি, কিন্তু কালার আসবে ঠিক ওভেনের মতো, যেটা না দেখলেই আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর ডিম ছাড়া কেক খেতে যে এতটা মজা, সেটা আপনারা না বানিয়ে বাসায় খেলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টা পাকা কলা। কলা 3টা ভালোভাবেই ম্যাশ করে নিব। কলা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব চায়ের কাপের হাফ কাপ পরিমাণ চিনি। চিনি আর কলা ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন 1 কাপ দিয়ে দিব দুধ। দুধ আমি আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এখন দুধ আর কলা ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। চেষ্টা করবেন একই কাপ দিয়ে সব কিছু মেপে নেওয়ার জন্য, তাহলে কেকটা পারফেক্ট হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা ভালোভাবে চেলে নিব, যাতে কোনো দলা দলা না পেকে থাকে। এখন আবারও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আমাদের ময়দার পরিমাণ লাগছে 1.5 কাপ। আর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা এবং স্বাদ মতো কিছুটা লবণ। আর দিয়ে দিব 1 প্যাকেট ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ। দিয়ে সব কিছু ভালোভাবে চেলে নিব। সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবেই সব কিছু মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। এখন একটু দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। ঠিক এমনটাই হয়েছে। এখন একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিতে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে 4 সাইডে লাগিয়ে দিতে হবে। এখন আমি পেপার দিয়ে দিচ্ছি। পেপার দিয়ে এবার কেকের ব্যাটারটা ঢেলে দিব। আমি কেকের ব্যাটার ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এভাবে করে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে ভিতরে বাতাস না থাকে। এখন আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র চুলায় বসিয়ে 5 মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছি। অ্যালুমিনিয়ামের পাত্র নিলে কেকটা কিন্তু একেবারে ওভেনের মতনই কালার আসবে। এখন দিয়ে দিব লেখালেখির কাগজ। বাসায় যে লেখালেখির কাগজ থাকে ওইটা দিয়ে দিব। দিয়ে কেকের বাটিটা আমরা বসিয়ে দিব। বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে দিয়ে কেকটা বেক করে নিব। আমি প্রায় 40 মিনিট পরে আমি দেখে নিচ্ছি। আমার কেকটা দেখেন, খুব সুন্দর কালার এসছে। ঠিক মনে হচ্ছে ওভেনেই করা। এখন দেখে নিচ্ছি একটা কাঠির সাহায্যে। কেকটা কিন্তু ক্লিন এসছে, তার মানে ভিতরে কাঁচা নেই। এখন কেকটা আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন একটা পলিথিন দিয়ে এভাবে করে পুরোপুরি ঠান্ডা করে নিব। কেকটা পলিথিন দিয়ে এভাবে ঢেকে রাখলে কেক ফুললে আবার পুনরায় চুপসে যাওয়ার ভয় থাকে না। এখন আমরা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এখানে একটা ছুরি দিয়ে কেটে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা ঠিক কেমন হয়েছে। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি, আর এক হাত দিয়ে যেহেতু কেকটা কেটে নিচ্ছি, তো কেকটা কেটে আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি।
তো আমি কেকটা কেটে নিয়েছি, এখন ভিতরটা দেখে দিচ্ছি। আর যেহেতু এটা কলার কেক, তো এজন্য একটু বেক করার পরে এভাবে কালো হয়ে যাবে, এতে ভয়ের কিছু নেই। আর দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।